আসলে তখন অনেক ছবি আমার সাকিবের সাথে করার কথা, আমাদের হিরো ছিল না সত্যিকার অর্থে। ফিরদৌস তখন কিন্তু কলকাতায় ব্যস্ত ছিল, ফিরদৌসকে আমরা পেতাম না। ফিরদৌসের সাথে আমরা কেন ভালোবাসলাম, সুপারহিট মুভি, কিন্তু ওই মুভিতে সুপারহিট হওয়ার পরে ফিরদৌসকে আমার বিপরীতে নেওয়ার জন্য খুঁজতেছিল যে আমার সাথে কাকে নেওয়া যায়, ফিরদৌসকে যায়, ফিরদৌসকে নিবে। ফিরদৌস তখন কলকাতায় মহাব্যস্ত, রিয়াজ ভাই তখন ফিল্ম থেকে কিছুটা সরে যাওয়া মানুষ। একমাত্র ছিল আমার সাথে, আমাদের সাথে রোমান্টিক ছবিতে যারা কাজ করতো, সাকিব আশার আলো ছিল। কিন্তু সেই সাকিব যখন একটা গণ্ডিতে চলে আসে তখন কিন্তু স্বাভাবিকভাবে বেকারত্ব ছাড়া কিছু আসবে না। যদি তাই বলি তাহলে তো যে এই পরবর্তীতে সাকিব খান যখন বুবলির সঙ্গে সম্পর্ক হয়, অপুকে অফ করে দিয়ে বুবলির সঙ্গে ছবি করতে থাকে, এটা কিন্তু প্রমাণিত। হ্যাঁ, তার মানে কি সে এটা আসলে ফেরত পেয়েছে, যেটা হ্যাঁ আপনাদের সঙ্গে হয়েছে? না, আমি এটা বলবো না, ফেরত পাওয়া বলবো না, কারণ এটা তো অপুর ইচ্ছাতে, এমন না যে অপু বাদ দিয়েছে আমাদেরকে। এটা ডিরেক্টর প্রডিউসারদের ওনারা শুনেছেন বিধায়, বা সাকিবকে প্রয়োজন ছিল, আমার চাইতে বেশি সাকিবের প্রয়োজনীয়তা ছিল, তাই সাকিবকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক, সে ইন্ডাস্ট্রি ডোমিনেট করছিল। তো এটা আমি অপুকে বলবো না যে অপু ফিরে পেয়েছে বা এটা অপুর পানিশমেন্ট হয়েছে, আমরা খুব খুশি হয়েছি, নো। কারণ এটাই হয়েছে যে পার্সোনাল রিলেশনশিপগুলো আমরা তখন ক্লিয়ার ছিলাম না, আমরা তখন যোগ্যতার সন্ধিহানে ভুগছিলাম। আজকে দিন শেষে বুঝতে পেরেছি যে আসলে পার্সোনাল রিলেশনশিপ এখানে অনেক কিছু ছিল। হ্যাঁ, এটি আপনাদের যোগ্যতার অভাব ছিল না আসলে। আর যোগ্যতার অভাব যদি থাকতো তাহলে একজন কাজী হায়াত, একজন নায়ক রাজ রাজ্জাক, একজন মোহাম্মদ হান্নান, একজন শাহিন সুমন, একজনের পরে একজন হাউ টু পসিবল যে ভুল করেছে, এত কোটি কোটি টাকা আমাদের পিছনে ইনভেস্ট করেছে। আচ্ছা, এই যেটা বলছিলেন যে আসলে একসময় সাকিবের কারণে হচ্ছে একটা গোষ্ঠী আসলে তৈরি হয়ে যায় এবং খুব ব্যস্ত হয়ে যায় টেকনিশিয়ানরাও। হ্যাঁ, আবার বর্তমানে হচ্ছে যে উনি দেশের বাইরের টেকনিশিয়ানদেরকে নিয়ে কাজ করছেন, সেটা করে হচ্ছে যে বাংলাদেশের টেকনিশিয়ানরা আবার নতুন করে খরায় ভুগছে বা কাজ পাচ্ছে না। হ্যাঁ, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে এমনটাই হচ্ছে যে ব্যাপারগুলো দেখছি যে মানে নিজের কোয়ালিটিকে মেনটেন করতে গেলে আমাদের তো বাঙালি আমরা যারা আছি, আমরা বাইরের ড্রেসটাকে, আপনি কিন্তু তাঁতের শাড়ি দেখবেন না ফেসবুকে পোস্ট দেওয়া আছে, তাঁতের শাড়ি পরে আমাদের প্রধানমন্ত্রী ছাড়া কেউ দেয় না। প্রধানমন্ত্রী এবং যারা নিজেকে পরিচিত করাতে ব্র্যান্ড লাগে না, নিজেই ব্র্যান্ড, তাদের গায়ে দেখবেন তাঁতের শাড়ি বলেন, বাংলাদেশের টাঙ্গাইল বলেন, এই জিনিসগুলো মানে পান্তা ভাত খাচ্ছে, এটা কিন্তু ফেসবুকে পোস্ট দেখবেন না। ফেসবুকে দেখবেন বড় বড় দামি দামি 7 তারকা 5 তারকা হোটেলে গিয়ে খাচ্ছে, ওইটাকে পোস্ট। আমরা কিন্তু ওগুলোকে কোয়ালিটি মনে করতেছি, আমাদের অভিজাত্য, আমাদের বাংলা ভাষা, আমাদের শেখর, এই জিনিসগুলো কিন্তু আমরা ভুলে গেছি। যাই হোক, এটা নিয়ে আসলে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আর মানুষের পাছে লোকে কিছু কমেন্টস করে, কিছু কথা বলে, সাকিবের সাথে চান্স পায় না দেখে এটা বলে, ওইটা বলে, এই সে আসলে অনেকে কিন্তু চান্স চায়ও না এখন। কারণ যে শিল্পীদের জন্য একসময় শাকিব খান ওয়েট করতেন যে তাদের সাথে একটা ছবিতে কাজ করব, সেই শিল্পীরা কিন্তু এখন 2টা পর্যন্ত বসে থাকবে না যে শাকিব খান কখন আসবে তখন একটা শর্ট দিব। আমার মতন শিল্পী হিসেবে আমার কোনো যোগ্যতাই নাই এই মুহূর্তে শাকিবের সাথে কাজ করে, একদম নগণ্য একটা শিল্পী আমি। কিন্তু আমার যে সেক্টরের যোগ্যতা আছে, আমি যদি এখন একজন শাকিব খানের সাথে ছবি করতে গিয়ে 2টা পর্যন্ত বসে থাকি, আমার কিন্তু এই দিক দিয়ে মানে দেখা যাবে যে আমার 12টা বেজে গেছে, আমার পেটে ভাত থাকবে না। কারণ আমি চলচ্চিত্র থেকে মানে ভাত খাওয়ার চিন্তায় এখানে আসি নাই, এটা আমার খেলার মাঠ ছিল। তারপরেও আমার ভাতের জায়গায় চলচ্চিত্র থেকে আমি পোলাও খেয়েছি, কিভাবে খেলতে খেলতে হয়ে গেছে। তো আমি বলবো যে আমার মানে পড়াশোনার যে একটা জীবন, এই জীবনটাকে আমি মানে এরকম কাজ করতে গিয়ে ব্যাহত করতে চায় না। তো এই জন্য অনেকে চায়ও না এখন আসলে কাজটাকে আমরা যদি সম্মানজনকভাবে পাই তখনই করবো।